বিজেপি সরকার ক্ষমতায় আসলে আবার বাংলায় ফিরবে টাটা। আজকে একেবারে প্রধানমন্ত্রীর যে সভাস্থল সেই পরিদর্শনে এসে এমনটাই বলেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গুরে গোপালনগর যে এলাকা মৌজা, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সভাস্থল তার প্রস্তুতি চলছে এবং আজকেই সকালে প্রথমেই চলে আসেন সুকান্ত মজুমদার এবং তিনি এসে এই যে সভা সেই সভাস্থল ঘুরে দেখেন এবং ঘুরে দেখে তারপর তিনি যেমনটা বলেন যে এই যে দেখা যাচ্ছে যে প্রস্তুতি চলছে, সেখানে এসে তিনি যেমনটা বলেন যে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আবার টাটা ফিরবে এবং সিঙ্গুরে শিল্প হবে, কারখানা হবে, এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে, এমনটাই তিনি জানিয়েছেন। দাদা, সিঙ্গুরে আবার কারখানা অনিচ্ছুক যারা ইচ্ছুক একসঙ্গেই বলছে যে আবার সিঙ্গুরে একটা কারখানা প্রধানমন্ত্রী বিজেপি সরকার আসুক, এখানে টাটা ফিরবে, এটুকু আমরা বলতে পারি। আমরা জানি কিভাবে করতে হয়। আমরা উত্তরপ্রদেশে ডিফেন্স করিডোর করছি, ভারতবর্ষে দুটো ডিফেন্স করিডোর, একটা উত্তরপ্রদেশ, একটা তামিলনাড়ু, আর কোথাও নেই, আমরা করছি। 2012-তে সুপ্রিম কোর্টের রায়ের পর জমি ফেরত পেয়েছে, কিন্তু এখানকার চাষিদের যেটা দাবি তারা শিল্পও পেল না, চাষ করতেও পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে ওরকমই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে নাকও যাবে, নুনুনও যাবে, পাবেন না কিছু। মমতা শুধু নিজের পরিবারের জন্য নেবে, বাকি কারোর জন্য কিছুতে করবে না। হয়ে গেছে। এই মাটিতে যে সভা করার জন্য যারা জমি দিয়েছে এটা অভিযোগ হচ্ছে যে তাদের প্রকাশ আসতে পারছে না, তৃণমূল দ্বারা আক্রান্ত হতে পারে। দেখুন, হ্যাঁ, তৃণমূলের দ্বারা আক্রান্ত হতো। এখানে বেচারাম মান্না আছেই তো, গুন্ডা একটা, সে তো আক্রমণ করবে, সে ছেড়ে দেবে নাকি? তবে ভয়ের কোনো কারণ নেই। বেচার লোকেরা যদি আক্রমণ করে বা তৃণমূলের লোকেরা যদি আক্রমণ করে, বিজেপিকে জানাবেন। বিজেপি যে ওষুধে ওদের ঠান্ডা করতে হয়, আমরা সেই ওষুধেই ঠান্ডা করবো। ওষুধটা এখন বলবো না। আজকে ইচ্ছুক অনিচ্ছুক দুই কৃষকদেরই কি আমন্ত্রণ? আমরা সবাইকে আসতে বলছি, সবাই আসুন। এ তো বিরাট বড় ব্যাপার। বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতাকে শোনা, মানে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ক্ষণজন্মা, খুব কম মানুষ এরকম জন্মায়। তাকে শুনবেন, সামনে থেকে শুনবেন, তার চিন্তা ভাবনা আমরা সবাই জানবো। আর গোটা ভারতকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পৃথিবীর যত বড় ইকোনমি আছে তার মধ্যে সব থেকে দ্রুত গতিতে বাড়ছে এই মুহূর্তে ভারতবর্ষের ইকোনমি। ফাস্টেস্ট গ্রোয়িং, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি অফ দিস ওয়ার্ল্ড। তার কথা তো শুনতেই সবাইকে আসা উচিত, সবাইকে, আমাদের তৃণমূলের লোকেদেরকেও আসা উচিত, তাহলে সদ্বুদ্ধি হবে ওদের। প্রতিটা রাজ্যই তার নিজস্ব একটা শিল্পায়নের জন্য একটা মানে আছে, সম্মান আছে। সেখানে পশ্চিমবঙ্গে শিল্প নেই তো। মুখ্যমন্ত্রী চান না যে শিল্প হোক। মুখ্যমন্ত্রী চান মানুষ গরিব থাকুক, মানুষ ঘুগনি বিক্রি করুক। উনি ভাতা দেবেন, সেই ভাতা দিয়ে আপনি ছোলা কিনবেন, আপনার বউকে বলবেন সেই ছোলা দিয়ে ঘুগনি বানাতে, আপনি ঘুগনি বানাবেন। আর মুখ্যমন্ত্রীর ভাইপোরা কোটিপতি হবে গরু পাচার করে, কয়লা পাচার করে। ওনার পরিবার ভালো থাকবে। পায়ে 12,000 টাকার জুতো, চোখে 1.5 লাখ টাকার চশমা ওনারা খাবেন, ওনারা পরবেন, আপনি আর আমি ঘুগনি বেচবো, এটাই উনি চান। সুকান্ত মজুমদার এসেছে এই সিঙ্গুরে বা আমাদের যেখানে আর কি প্রধানমন্ত্রী আসবেন আশপাশের এলাকায়, সেটা আমাদের বিশেষ করে গোপালনগর মৌজার মধ্যে যে এফেক্ট এলাকা, যেখানটা টাটা প্রজেক্ট যেখানটা আর কি হয়েছিল, যেখানে অধিগ্রহণ করেছিল রতন টাটারা, যেখানে সেই জায়গায় নয়, তার উল্টো দিকে বেশ কিছুটা আগিয়ে গিয়ে ওই আগের দিকে গেছে, আমাদের সানাপাড়া পার হয়ে গোপালনগর মাইতিপাড়া যেখানে বলে, ওখানে গিয়ে একটা ওনারা চাষিদের সঙ্গে নয়, ওই যারা কর্মী আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করে কিছু কথা বলছে, এছাড়া কিছু নয়। কেননা সত্যিকারের যারা হচ্ছে জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যারা অনিচ্ছুক কৃষক, তারা এখনও পর্যন্ত তাদের জায়গাতেই অনড়। কে সুকান্ত মজুমদার আসছে, কে প্রধানমন্ত্রী আসছে, সেই নিয়ে চাষিরা কিন্তু অত আবেগের মধ্যে নেই, আর চাষিরা কেউ ওখানে যাবে না। যারা যাবে কিছু কিছু সিপিএম যারা ছিল তখনও জমি দিয়েছিল, এখন তারা নতুন করে আবার বিজেপি হয়েছে, সেই 2-4 জন ওখানে আর কি গেছে, ওনাদের পাশে দাঁড়িয়েছে। এটা নিয়ে কৃষক আন্দোলন যারা করেছিল তারা এটা নিয়ে কিছু ভাবছেও না, তাদের চিন্তার কোনো ব্যাপার নেই। সত্যিকারের যারা কৃষক তারা ঠিকই আছে। মজুমদার কথা দিচ্ছেন যে কারখানা টাটাদের আনা হবেই। আমি সুকান্ত মজুমদার কেন, এর আগে অনেক মজুমদার এসে কথা দিয়েছিল। ব্যাপারটা হচ্ছে লকেট দিয়ে যখন এখানে সংসদ হয়েছিল, মানুষ সংসদ করেছিল, টাটা করে দেবো, ওনার সংসদপদও চলে গেছে। বিজেপি যে মিথ্যে কথা বলে সেটা সিঙ্গুরের মানুষ পুরো জেনে গেছে, জানে। সুকান্ত মজুমদারও যে আসছে সেটা যে মিথ্যে কথা তার, সেটা আগামী কদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে, সামনের যে বিধানসভা আসছে। কেন ওই মিথ্যে কথা বলে মানুষকে কিছু হয় না। প্রধানমন্ত্রী তিনি তো একটা সমুদ্রের মধ্যে বসে আছে। রাজ্য যদি একটা নদী হয়, সমুদ্র হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র যদি মনে করে
এই টাটা করব এটা বিষয় নয়, মানুষকে অনেক কিছু সুযোগ সুবিধা দিতে পারে, খালি দেবো বলছে, দিচ্ছে না তো। যেভাবে এই সরকার মানে এই যে মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু থেকে আরম্ভ করে সব কিছু দিচ্ছে, কিন্তু ওরা দেবই বলে যাচ্ছে, এখনও পর্যন্ত দিতে পারছে না। রাজ্যে ক্ষমতা এলে এটা সম্পূর্ণ ভুল। যদি মনে করে ওনারা কেন্দ্র থেকেও সুযোগ দিতে পারে, আগে সুযোগটা দিয়ে দেখুক। সুযোগটা যদি দেয় তখন মানুষ চিন্তা ভাবনা করবে কি করব। ওই মুখে বলে কিছু হবে না, হতে পারে না। পাশাপাশি স্থানীয় বিধায়ক তাকে তিনি কটাক্ষও করেছেন এবং তিনি যেমনটা মনে করছেন যে বিজেপির এই সভাকে ঘিরে কিন্তু এখন থাকতেই মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে এবং যেদিন প্রধানমন্ত্রীর এই সভা হবে সেই সভায় উপচে পড়া ভিড় হবে, সেটাই তিনি কিন্তু আশা করছেন এবং যার কারণেই তিনি পরিদর্শন করে আজকে এখানে দেখলেন কতটা প্রস্তুতি এগিয়েছে এবং তারপর তিনি এখান থেকে যাবেন গ্রামে, গোপালনগরের সাহানা এবং বেশ কিছু গ্রামে যাবেন এবং সেখানে গিয়ে কৃষকদেরকে তিনি আমন্ত্রণ করবেন। তো এই যে সুকান্ত মজুমদারের যে বক্তব্য, আপনারা কি বলবেন অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার